আমার মারা, আপনাদেরকে অনেক সম্মান আল্লাহ দিয়েছেন। আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, আমাদের পায়ের তলে মোজা, আর আমার মায়ের প্যান্ডেলে বসে আছেন মাদের পায়ের তলে तमाम পৃথিবীর মানুষের জান্নাত। সুতরাং মায়ের প্যান্ডেলে বসে আছেন, দোয়া যদি দরকার হয়, হাজার হাজার লক্ষ মানুষ, হাজার হাজার যুবকদেরকে দেখতে পাচ্ছে আমার যুবকেরা, যদি দোয়ার দরকার হয়, সামনে এসএসসি পরীক্ষা, দোয়ার যদি নিতান্ত দরকার হয়, তাবিজ নেবেন না, কোন কবিরাজের কাছে যাবেন না, হুজুরের কাছে যাবেন না। বড় আটলান্টিক মহাসাগর হলো আব্বা এবং আম্মা। তামাম পৃথিবীর 22 কোটি হাফেজ কোরআন যদি 22 কোটি বার দোয়া করে, আপনার জন্য দোয়া করে, রবের দরবারে মঞ্জুর হতেও পারে না পারে। আপনার মূর্খ মা কিছুই জানে না, শুধু বিসমিল্লাহ বলে মাথায় ফু দিয়া দিবে, সবার আগে কবুল হয়ে যাবে। আপনার মূর্খ বাবা কিছুই জানে না, সমস্ত বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি সমস্ত হাদিসগুলি পড়ে পড়ে আপনার জন্য দোয়া করলে যত না ফজিলত হবে। আপনার মূর্খ বাবা যদি আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ বলে, সেই হাত আমি ফিরাই না। আসল জায়গা সেটা হলো বাবা এবং মা, আব্বা এবং আম্মা। আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমার ইবাদতের পরে যদি পৃথিবীতে কোনো মানুষের ইহসান করতে হয়, খিদমত করতে হয়, সেটা হলো তোমার আব্বা আর তোমার আম্মা। আলহামদুলিল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাপ যখন মরে যাবে, মা যখন মরে যাবে, আল্লাহ অপশন দিয়েছেন 4টি কাজ করলে আল্লাহ পিতামাতার সাথে বেয়াদবি সব গুনাহ মাফ করে দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রথম অপশন হলো, বাপ যখন মারা যাবে, বাবার বন্ধুদেরকে তালাশ করেন। বাবার বন্ধু কারা ছিল? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর, উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, গরিব মানুষ না ধনী মানুষ, প্রেসিডেন্টের ছেলে। আলহামদুলিল্লাহ বলবেন না? রাজকীয় পোশাক গায়ে বিশাল কাফেলা নিয়ে ফিরতেছেন মিশর থেকে, শত শত ঘোড়া তার পিছনে, সবার পিঠের উপরে মা। হঠাৎ করে আব্দুল্লাহ ওমর বললেন, আমি দাঁড়িয়ে গেলাম, দেখি একটা গরিব মানুষ একটা জীর্ণ শূন্য একটি দুর্বল ঘোড়া নিয়ে মাথার তলে ইটা দিয়ে ঘুমে গেছে। আমি লোকটাকে দেখি ধমকে দাঁড়িয়ে গেলাম। লোকটি যতক্ষণ পর্যন্ত জাগর না হলো আমি দাঁড়িয়ে থাকলাম। ঘুম থেকে জাগ্রত হলো, আমি সালাম দিলাম, সালাম বিনিময় করলাম। তারপরে তার সালাম দিয়ে কপালে একখানা চুমু খাইলাম। লোকটি বলল, বাবা তুমি কে? বলে, চাচা আমি আপনার একজন পরিচিতি ভক্ত, ভালোবাসি। আপনার গায়ে খুব গরিব পোশাক লাগতেছে, আমি উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আমার গায়ে রাজকীয় পোশাক আমি আপনাকে দিতে চাই, নেবেন নাকি? এবার বলল, বাবা আমি নিব। এবার ওমর ফারুকের ছেলে গায়ে রাজকীয় পোশাক খুলে ওই মুরব্বী লোকটারে দান করলো। শুধু তাই নয়, মাথার মুকুট খুলে তারে পরিয়ে দিলেন। শুধু তাই নয়, নিজের রাজকীয় ঘোড়াটুকু ওই লোকটাকে দান করলেন। এবার আব্দুল্লাহ ইবনে ওমরের বন্ধুরা বলল, ও ওমরের ছেলে, তুমি এত বড় পাগল হইলা কেন? একটা রাস্তার ফকির, একটা বেদুইন মানুষকে এত দিতে হয় নাকি? এত দান করতে লাগে নাকি? এবার আব্দুল্লাহ ইবনে ওমর কেঁদে কেঁদে বললেন, আমার বন্ধুরা, আমার আব্বা কবরে চলে গেছে, আব্বার কোনো খেদমত করতে পারি নাই। নবীজি বলেছেন, বাপের যদি কমতি থাকে খেদমতে, তাহলে বাবার বন্ধুদেরকে খুঁজে বেড়ায় হাদিয়ে দাও। আমি এই লোকটাকে গায়ের জামা দিয়েছি, মাথার টুপি দান করেছি, আমার আদুকে ঘোড়া দান করেছি, একটা মাত্র কারণ, এই লোকটা আমার বাপের বন্ধু। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা প্রবন্ধগণ, হাদিস কয়টা বলবো, শেষ হয়ে যাবে, হাদিস শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, হাদিস শেষ করতে পারবো না। কোরআন যত পড়বো তত মজা। এটি মজা দান করে দিয়েছেন কে? মজা এখানে শেষ হবে না। আজকে সবাই মিলে যখন কোরআন শুনতেছেন, আমাদের মজা এখানে শেষ হবে না। আমরা সবাই শেষ মজা জান্নাতে আল্লাহর কণ্ঠে শুনবো তেলাওয়াত। আল্লাহর কণ্ঠে কারা কারা কোরআন শরীফ শুনতে রাজি আছেন? দুহাত আল্লাহর দেখা।
আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না। কি আযীম কিতাব পেয়েছে, সুবহানাল্লাহ। আমরা আজকে জান্নাতে ঘর বানালাম। কি বানালাম? জান্নাতে ঘর বানালাম। যারা এসেছেন প্রত্যেককে বাড়ি আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিয়েছে, বলে আমি। দুনিয়ার বাড়ি বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ বোঝার তৌফিক দিক, বলে আমি।